আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রোজি রান্নাঘর। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি রেস্টুরেন্ট স্টাইলে ফ্রাইড রাইসের রেসিপি। আসেন দেখা যাক প্রথমে কী কী দেই। প্রথমে আমি এর মধ্যে রসুন কেটে দিচ্ছি, আদা কেটে দিব, দিয়ে আমি বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করবো। আর ডিমটা আমি আগেই স্ক্র্যাম্বল করে নিয়েছি। এখন আমি এর মধ্যে এই পর্যায়ে সবজি দিব। এখানে আমি পাতাকপি কিছু কেটে নিয়েছি, পাতাকপি দিয়ে দিচ্ছি। এখানে আমি কিছু চিকেন নিয়েছি। এই চিকেনের মধ্যে একটু গোলমরিচ, একটু আদা রসুন বাটা এবং সয়া সস দিয়ে ম্যারিনেট করে রেখেছি। এটা আমি দিচ্ছি এখন। এটা আসলে প্রথমে দেওয়া লাগতো। চিকেন সিদ্ধ হতে সময় লাগবে না। আমি এটা বেশ কিছুক্ষণ সতে করে নিয়েছি। এখন আমি স্টেপ বাই স্টেপ সমস্ত সবজিগুলো দিয়ে দিব। এখন আমি দিচ্ছি মটরশুঁটি। এটা ভাপিয়ে নিয়েছিলাম গরম পানির মধ্যে, একটু খাওয়ার সোডা দিয়ে হালকা ভাপিয়ে তুলে নিয়েছি। দিচ্ছি কিছু কাঁচা পেঁয়াজ, এখন আমি দিচ্ছি রাইসগুলো। এগুলো আমি সিদ্ধ করে নিয়েছি। এখানে 1 কেজি মতো রাইস আছে। এখানে আমি হালকা একটু লবণ এবং চিনি পানির মধ্যে ফুটিয়ে 80% আমি সিদ্ধ করে নিয়েছি। এখন আমি এই পর্যায়ে এর মধ্যে সস দিব। এখানে আমি বাটিতে সব সস একসঙ্গে তুলে রেখেছি। এখানে ম্যাগি সস আছে, ওয়েস্টার সস আছে, টমেটো সস এবং সয়া সস আছে, আর সুইট চিলি সসও দিয়েছি। আর সামান্য একটু আমি চিনি মিক্স করেছি, এখানে চিনি দিয়েছি। এখানে 2 চামচ মতো। আমার মোট কথা আমার এই চাউল অনুযায়ী, এই রাইস অনুযায়ী যতটুকু পরিমাণ লাগে আমি এই সসগুলোর মধ্যে আমি চিকেন কিউব দিয়ে দিচ্ছি। দিয়ে একবার আমি এর মধ্যে ঢেলে দিব। এখন এই সসগুলোর সঙ্গে আমি চিকেন কিউবটাও দিয়েছি। একসঙ্গে এটা ভালো মতো মিক্স করব। আর এখন আমি বাটার দিচ্ছি। এখানে বাটারটা পরে এই জন্য দিচ্ছি যেন ফ্লেভারটা ভালো থাকে এবং ভালো হয়, এটা খেতেও বেশ মজা লাগে। এখন আমি ডিমগুলো এর মধ্যে ঢেলে দিচ্ছি। এখানে 3টা ডিম আছে। ভালোভাবে এখন মিক্স করে আমি নামিয়ে ফেলব। আমার ফ্রাইড রাইস সম্পূর্ণভাবে রেডি। দেখেন তৈরি হয়ে গেল আমার রেস্টুরেন্ট স্টাইলের ফ্রাইড রাইস। এভাবে আপনারা রেসিপিটি তৈরি করবেন এবং খেয়ে দেখবেন। আশা করছি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।